মনে আছে কি নাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, এমন সময় মুরিদ বলতেছে, হুজুর হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানেন। হুজুর একটু চোখ বন্ধ করে দেখেন তো মা ফাতেমার কবর কোন জায়গায়। আব্দুল কাদের জিলানী ধমক দিয়ে বললেন, এই পাগল, চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানি, এই কথা তোরে কে বলছে? আল্লাহ আমাকে এত যোগ্যতা দান করেছে, চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ পর্যন্ত আমি দেখতে পাই। সুবহানাল্লাহ না কেন? যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। মুরিদরা খুশি হয়ে বলে, হুজুর তার কোনো সমস্যাই নাই, আপনি একটু দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের বললেন, রে মুরিদেরা, জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার কেউ বলতে পারবে না। মুরিদরা বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হলো জোহরা। মা ফাতেমা কি? জহুরা। একটা সবাই বলেন, মা ফাতেমার ডিগ্রি কি? মুরিদরা বলে, হুজুর এই জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, এই জহুরা মানে কি শুনবার চাও তাহলে শোনো। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়া ছোট বাচ্চার মতন কাঁদতেস। আলী বলে, ফাতেমা এই গভীর রাত্রে স্বামী স্ত্রী মহব্বত করব, সে মহব্বত না করে কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আমার কান্দার কারণ হলো আল্লাহ তাআলা গভীর রাত্রে আমাকে মৃত্যু দিবে। আমার পর্দাকে আল্লাহ কবুল করেছে, এই কারণেই পর্দার ভিতরে আল্লাহ তাআলা আমার মৃত্যু দিবে। যেই মরার খবর শুনছে সঙ্গে সঙ্গে হযরত আলী গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় সেইভাবে পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমার স্বামীর মাথাটা উরাতের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, আপনি আসাদুল্লাহিল গালিব হইয়া, আপনি আনা ইলমে মাদিনাতুন আলী ও বাবা হইয়া এমন করে আপনি কান্দেন কেন? আপনি হলেন জ্ঞানের জ্ঞানী, বীরের বীর। আপনি যদি বইয়ের মৃত্যুর খবর শুনে এমন করে কান্দেন, আমি মরার পরে আমার তিনটা চাওয়া কে পুরো করবে বলেন? আলী বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমার এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আবার রাতের অন্ধকারই আমাকে কবর দেওয়া লাগবে। আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, দিনের বেলায় যদি আমাকে কবর দেন তাহলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। ওগো স্বামী, আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না। আলী বলে, ফাতেমা রে, তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ তোমার জানাজায় হাজির হবে, আর তুমি জানাজা কেন নিষেধ করতেছ? ফাতেমা বলে, স্বামী গো, লক্ষ মানুষ জানাজা করলে আমার লাভটা কি? লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, তাহলে আপনি যদি বলেন আমার বউ ভালো, স্বামীর সার্টিফিকেটে আল্লাহ ফাতেমার জন্য 8টা দরজা খুলে দিল। সুবহানাল্লাহ কইলেন, কিসের 8টা দরজা? জান্নাতের 8টা দরজা বললেই বুঝবেন জান্নাত। ধরে গেল সুবহানাল্লাহ। ওগো স্বামী, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো পুরুষ মানুষ জানে আমি চাই না। আজকে যদি আমার বাবা থাকতো দুনিয়ায়, তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। তখন স্বামী 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে। হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। বইয়ের কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু বলে দিবেন ফাতেমার কবরটা যেন গোপনে খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারের জানলার মধ্যে কাঁদতেছে। আবু যর গিফারি চমকে উঠলেই গভীর রাত্রে ফসফস করে কে কান্দে রে? দরজা খুলে তাকায় দেখে পৃথিবীর শ্রেষ্ঠ বীর হযরত আলী
আবু যর গিফারের জানলার কাছে কাঁদতেছে। আবু যর বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবন এমন কি যুদ্ধ শুরু হলো, আমার জানলার পাশে এমন করে কেন কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী দুনিয়া থেকে বিদায় নিবে, এ রাতের অন্ধকারেই তাকে দাফন করা লাগবে। যারা আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোন একটা কবর কর। আবু যর গিফারি, আলী রে, কে মরবে গভীর রাত্রে, সেই পর্দানিশীর নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, আবু যর, 6 মাস আগে আমার হাসান হোসেন নানা হারাইছে, আজকে 6 মাস পরে গভীর রাত্রে তাদের মা বিদায় নিয়ে আমার 2টা সন্তানকে ছেড়ে চলে যাবে। আবু যর গিফারি বলে, আলী, দোয়া কর আল্লাহর কাছে এই মুহূর্তে ফাতেমার মৃত্যু যেন না হয়। আলী বলতেছে, আবু যর, খামাকা চিন্তা করে কোনো লাভ নাই, যা যা একটা কবর কর, কারণ ফাতেমার দোয়া কবুল করছে কে? এখানে নতুন করে দোয়া দিয়ে আটকানো যাবে না, যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নেই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহে তাকবীর। তাহলে চিন্তা করেন, এই দরজা নাই, কবরে কোনো আলো বাতাস ঢোকার ব্যবস্থা নাই, কিন্তু ইমানের নূর নিয়ে যদি কবরে আপনি যাইতে পারেন, আপনার ইমানের নূরটাই আপনার কবরে আলো দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমল পুরুষের জন্য 1 নম্বর কি? মনে ভুলে গেছে। আপনি জানেন কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা। প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা প্রশ্ন হবে। আপনাকে ওটা লাগবে না, উত্তর দেওয়ার জন্য আপনাকে কিছুই করা লাগবে না। আপনি সারা জীবন যে নামাজ পড়ছেন, ওই নামাজে আপনার পক্ষে দাঁড়িয়ে বলবে, এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? কাকে? একটা আরামের ঘুম দিছে, ডিস্টার্ব করিস। মুনকির নাকির বলতে, তুমি খেয়ে বল আমি ওর নামাজ। তুমি জানো মুনকির নাকির সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? 10 বছর থেকে 70 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ছে। হিসাব করতে কয় ওয়াক্ত হয়? মুনকির নাকির আমার কাছে তো ক্যালকুলেটার, এই ক্যালকুলেটার নাই তো মান রব্বুকা প্রশ্ন করিস। মসজিদে ঢুকেই এই লোকটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে হাত বাড়ছে, সূরা ফাতিহা শুরু করছে, রুকুত গিয়ে সুবহান রাব্বিল আযীম, সেজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা। বল সারা জীবনে কতবার রব রব করছে? সেই রব রব স্বীকার করে কেবল এসে কবরে একটা আরামের ঘুম দিছে, আবার প্রশ্ন করিস মান রব্বুকা। মুখ নাকি আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করলে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ কাই যে নামাজ যে কবর আইছে তার মান রব্বুকার প্রশ্নের উত্তর হয়ে গেছে। তোরে কেন সুবহানাল্লাহ। আর যারা নামাজ না পড়ে কবরে যাচ্ছেন তার কি খবর কি? আবু যর গিফারি তাকায় দেখে অলৌকিক ভাবে একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ জ্বলায়া দিছে। ওই বাতির তলায় গিয়া তাকায় দেখে বাতির আলোটা গোলাকার হয়ে পড়ে নাই, 4 কোণা হয়ে আলোটা পড়েছে। ওই আলোর মধ্যে আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খুঁড়তেছে আর বলতেছে, ও কবর, তুই কি বলতে পারিস এই গভীর রাত্রে আমি কবর খুঁড়তে কেন আসলাম? কবর রে, তুই কি জানিস তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা হিসাবে সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কে? ফাতেমা নবীর কে? মেয়ে। ধরে গান ফাতেমা নবীর কে? কিন্তু হাদিস শরীফ পড়ে দেখেন, আল্লাহ রাসূল একদিন সাহাবীর সামনে বলতেছে, আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে। আল্লাহ আমাকে হাসান হোসেন বসে আছে, আর তাদের সামনে নবী বলতেছে আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে। সাহাবীরা বললেন, হুজুর আপনার মেয়ে 3টা কে? বলে কুলসুম আর রোকেয়া আর জয়নাব। সাহাবীরা বললেন, হুজুর আপনার মেয়ে কে? বলে কুলসুম আর রোকেয়া আর জয়নাব। হাসান হোসেন চিৎকারে বলে, না না, আমার মায়ের কথা কি তোমার মনে নাই? আল্লাহ রাসূল 2 নাতিকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, পাগলা ফাতেমা তোদেরও যা আমারও তাই। জোরে করে সুবহানাল্লাহ। নবী বুঝাই দিলেন ফাতেমা আমার মেয়ে না, ফাতেমা হলো আমার মা। নবী মেয়েকে মায়ের মতন সম্মান করতেন। জিজ্ঞাসা করা হলো, হুজুর ফাতেমাকে আপনি মায়ের মতো সম্মান করেন কেন? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো,
তায়েফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কাত ফিরে আসলাম, মক্কাতে আসার পরে ওই সময় ওর 4টা মেয়ে ছিল। 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকে আমাকে বলতেছে, বাবা তায়েফবাসীর বড় নিষ্ঠুর বাবা, এত পাথর আপনাকে মারছে, গোটা দেহ দিয়ে রক্ত পড়তেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলতেছে, সাহাবীরা রে, 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন চলে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল বললাম, ফাতেমা দরজা বন্ধ করলি কেন? ফাতেমা বলতেছে, বাবা তোমার মাধ্যমে আল্লাহর কাছে আমার কিছু কথা আছে। সুবহানাল্লাহ কোন ওসিলাত ইলাইকা, মানে নবীর মাধ্যমে, নবী ছাড়া কি আমাকে আল্লাহর সাথে যোগাযোগ হবে? এই জন্য সবাই আমার সঙ্গে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ফাতেমা বলতেছে, বাবা তোমার মাধ্যমে আল্লাহর সঙ্গে আমার কিছু কথা আছে। দরজা বন্ধ করে, জোরে কোন কি বন্ধ করে? রাসূল বলে, দরজা বন্ধ করলি কেন? বলে, তোমার আল্লাহর গুমুর ফাঁস হয়ে যাবি, এটা দুনিয়ার মানুষ জানুক, এটা আমি ফাতেমা চাই না। রাসূল বলে, ইমনি হক পাথর মারা যে কষ্ট দিছে, তুই আবার কি করার চাস? ফাতেমা বলে, বাবা ইব্রাহিম নবীর জন্য আল্লাহ যদি নমরুদের আগুনের চুলা শান্তির বাগান বানার পারে, মুসা নবীর জন্য আল্লাহ দরিয়াকে যদি রাস্তা বানাবার পারে, তাহলে আমার বাবার জন্য তায়েফের পাথর আল্লাহ তুলা বানাবার পারল না কেন? একজন আমাকে বলতে, হুজুর কাবা ঘর ধ্বংস করতে আসলো আব্রাহা বাদশা, আল্লাহ আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিল। আজকে কাবা ঘরের মতোই তো বাইতুল মুকাদ্দাস, আর সেই বাইতুল মুকাদ্দাস ইসরায়েলি ইহুদিরা দখল করতেছে, আল্লাহকে এখন ঘুম পাড়তিছে। আমি বললাম, তুই বেঈমান হয়ে গেছিস, কারণ একজনের ঘুম নাই, তিনি কে? কথা কয় না। সূরা আপনারা আয়াতুল কুরসি পড়েন না? আয়াতুল কুরসির মধ্যে কি আছে? সিনা তাও, সিনা তাও। কে রে, 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবে। সাহাবের বলল, হুজুর কি পুরস্কার? রাসূলের 1 নম্বর পুরস্কার হলো ঈমানের সাথে তার মৃত্যু হবে। 2 নম্বর পুরস্কার হলো তার কবরে কোনো কষ্ট হবে না, তার প্রশ্নের উত্তর আল্লাহ সহজ করে দিবে। 3 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিবে। 4 নম্বর পুরস্কার হলো বিজলি আকারে পুলিশেরা পাড়ি দিয়ে চিরস্থায়ীভাবে জান্নাতুল ফেরদাউসে তারা জায়গা পাবে। তাহলে সে আয়াতুল কুরসি মুখস্থ করার দরকার আছে না নাই? আয়াতুল কুরসির মধ্যে আছে সিনা তাও ওলা নাও, আল্লাহর ঘুম তো দূরের কথা, তন্দ্রাও নাই। আপনি কি ঘুমই পারতেছেন নাকি? এখানে গল্প হচ্ছে, আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারে গিয়ে বলতেছে, আল্লাহ একলা একলা বসে থাকো, তোমার ঘুম ধরে না? আল্লাহ কয়, তোর কি মনে হয়? না কিছু মনে হয় না, তাই বলতেছি। আল্লাহ বলে, মুসা 1 গ্লাস পানি নিয়ে যা। মুসা 1 গ্লাস পানি নিয়ে আইছে, আসার ডারে আছে। আল্লাহ কয়, ঘুম মুসাক ধর। ঘুম আসা মুসাক ধরছে, গিলাস পড়া ভেঙে গেছে। আল্লাহ কয়, মুসা পানির খবর কি? তুমি জানো না আমার ঘুম আসা? কতক্ষণ পানি নিয়ে দাঁড়ায় থাকবো? ঘুম ধরে পড়ে গেছে। আল্লাহ কয়, মুসা রে, ঘুমের কারণে 1 গ্লাস পানি কন্ট্রোল করবার পারলি না, তাহলে আমি আল্লাহর যদি ঘুম থাকতো, কুল কায়নাত কেমনে কন্ট্রোল থাকতো? ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন, আল্লাহর কি ঘুম আছে? তাহলে আজকে ইসরায়েলেরা, ইহুদির বাচ্চারা বাইতুল মুকাদ্দাস দখল করতেছে, কাবা ঘর দখল করতেছে। আব্রাহা বাদশাকে যদি আবাবিল পাখি দিয়া হাসতি বাহিনীকে যদি দুর্মুষ করতে পারে, একেবারে শেষ করে দিছে। একটা গরু ঘাট চাপে খাইতে খাইতে আবার যখন জাবর কাটা ফেলে দেয়, তখন তার কি থাকে? তাহলে আজকে ইহুদির জন্য আল্লাহ কি করতেছে? কিছু করতেছে না। কেন করবে? নবী বলে, ফাতেমা রে, ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের আগুন শান্তির বাগান বানায় দিছে, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছে, আর আমার জন্য সমস্ত গুনাহগার উম্মতকে আল্লাহ শাফাতের অধিকার দিয়েছে। খুশি না বেজার? কোন নবীর ক্ষমতা হবে না। আল্লাহ যেই ক্ষমতা আমাকে দিছে, হাসরের ময়দানে খালি আমি কাপড় খুলতে যাবো, আল্লাহ বলে, হুজুর কাপড় খুলবেন কেন? রাসূল বলে, তাইফের ময়দানে দাগের কথা আপনার মনে আছে? ওরা পাথর মারছিল, আল্লাহ তোমার কাছে কোনো কৈফিয়ত দেয়নি, বরং বলেছে তাইফবাসীকে হেদায়েত দাও।
আল্লাহ বলে আজকে কি বলবেন? বলে আজকে আমার শরীরের দাগ দেখাবো, আমার উম্মতের জন্য জান্নাত চাবো। দেখছেন কি ক্ষমতা আল্লাহ নবীরে দিবে হাসরের ময়দানে। কোন নবী পারবে না, নফসি নফসি করে কানবে। আর আমাদের নবীকে আল্লাহ বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে যাকে যাকে পছন্দ হয় তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। এই জন্য গানের মধ্যে কি বলে? গানের মধ্যে আছে না নাই? আছেন আমার মুক্তার, বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে জান্নাতে নিয়ে যাবে। রাসূল বলে ফাতেমা তুই কি বলবার চাস? ফাতেমা বলে কিছুই বলবার চাই না। এই কথা বলে ফাতেমা ঘর থেকে বাইরে গেল। নবী তাকায় দেখে ফাতেমা কি করে, উঠানের উপরে গিয়া চুলায় পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। পানি আর তেল গরম করার পরে আবার ঘরের মধ্যে ঢুকলো, আবার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে ফাতেমা একবার দরজা বন্ধ করে আল্লাহর সঙ্গে ঝগড়া করলি, আবার দরজা বন্ধ করলি কেন? ফাতেমা বলে বাবা তুমি অনেক বড় হয়ে গেছো বাবা, তোমার শরীরের কাপড় খুলে তোমাকে পরিষ্কার করতে হবে, এই জন্য দরজা বন্ধ না করলে হবে না, কারণ তোমার সম্মান রয়েছে। সুবহানাল্লাহ। রাসূল চমকে উঠল। মা যেমন ছোট বাচ্চারে গোসল করায়, ফাতেমা নবীর গায়ের জুব্বা খুলে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে, যত জায়গায় কেটে কেটে রক্ত বের হয়েছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া নবীর গায়ের সমস্ত ঘাগুলো পরিষ্কার করে ওই নরম হাতের মধ্যে জয়তুনের তেল নিয়ে যখন ক্ষতস্থানে লাগায় দেয়, রাসূল বলে সাহাবীরা রে, ফাতেমার কোলকে বালিশ বানিয়ে কখন যেন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শিয়রের পাশে দাঁড়ায় আছে। আমি স্বপ্নকে বাস্তব মনে করে বললাম মা, মা গো এত বছর পরে যখন দেখতে আইছেন মা, আমি কিন্তু আপনাকে আর ছাড়বো না। আমার ঘুমকে স্বপ্নকে বাস্তব মনে করে মা আমেনার হাতটা খফ করে চাইবা ধরলাম। এমন সময় থেকে ফাতেমা আমার কপালে চুমা খাইছে, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে গেল। আমি ঘুম থেকে চেতন পাই বললাম মা খালি কান্দিস, কি কারণে কাঁদতেছিস? ফাতেমা বলে বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা ধরছেন, এই যে দেখেন এখনো পর্যন্ত আমার হাতটা আপনি ধরে আছেন। রাসূল হিসকিতে বললেন ফাতেমা মা বলে যদি তোর হাতটা চাইবা ধরি মা, তাহলে শুনে নে, তুই শুধু ফাতেমা না, তোর অন্তরে বসত করে আমার মা আমেনা। আবু যার গিফারি বলে কবর রে, খবরদার বেয়াদবি করবি না, তুই কি জানিস না কবর তোর মধ্যে এমন একজন মহিষী মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। আপনারা বলেন তো জান্নাতি যুবকদের সর্দারের নাম কি? এখনকার ছেলেরা বলেন না কেন মেসি আর নেইমার? এই ছেলেরা কো মেসি নেইমার? আপনারা জানেন, এই যুবকেরা তোমরা জানো এইবার মেসি ইসরায়েলি ইহুদিকে কত টাকা দিয়েছে তোমরা জানো? জানো? রাত জেগে যার খেলা দেখো, বাংলাদেশের টাকায় 10,000 কোটির বেশি টাকা ফিলিস্তিনে না দিয়ে দিয়েছে ইসরায়েল। হাই রে, কার খেলা দেখো, কার জার্সি গাও দাও, কার পতাকা তোমাদের ঘরে টাঙ্গাও। জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান আর হোসাইন। ধরে কান সুবহানাল্লাহ। আচ্ছা যুবকদের সর্দার যদি হাসান হোসাইন হয়, তাহলে বুড়াকের সর্দারকে? এই যে এই দিকটা কে দেন একটা ধরে কত কি কইলা? মাশাআল্লাহ। তার মানে বোঝা গেল জান্নাতে কোনো বুড়াই থাকবি না। তার মানে সমস্ত জান্নাতের সর্দারের নাম কি? কথা কয় না। আপনার এই খুদ্বার মধ্যে শোনেননি ইমাম সাহেবকে আপন করে এত বছর মিথ্যা শোনাচ্ছে? সাইদুস শাবাবি আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে জান্নাতি যুবকদের সর্দারের নাম কি? আরো জোরে
জোরসে বলেন সুবহানাল্লাহ। সে হাসান হোসেনের মাকে তুমি কবরের মধ্যে রাখা হবে, খবরদার খবরদার বেয়াদবি করো না। আবার কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবু জার গিফারি হলো, কবর রে খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালে। এই কথা বলে আবার যখন কোদাল মারতে, এমন সময় কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, আবু জার এটা কিন্তু ফাতেমার জন্য বলতেছে না। আমি বহু মাহফিলে বলেছি ভাইজান, এক ভন্ডা আমারে কইছে হুজুর ফাতেমার জন্য কবর না, ফাতেমার জন্য নয়, এটা আমাদের সকলের জন্য বলতেছে। আমার যারা কবরত যাব, আমরা কি যাব কি যাব না, সবার জন্য বলতেছে কবরে। আবু জার শুনে নে, কবর কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। কবর দেখবে যারা আমল ভালো, নেক আমল করে দুনিয়া থেকে যারা কবরে আসবে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের ঘর বানায় দিবে। আর যদি বেনামাজি হইয়া, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, চিহ্নিত বেনামাজি যদি মারা যায়, চিহ্নিত বেনামাজি, তাহলে কোনো নামাজি ব্যক্তি তার জানাজা করলে 1 হুকবা পরিমাণ পাপ হবে। 1 হুকবা। ছাত্র বলল হুজুর 1 হুকবা মানে কি? ইমাম মালিক বললেন উহুদ পাহাড় সমান। তাহলে বেনামাজির জানাজাত যাওয়া সওয়াব না পাপ? বয়কট করবেন, বয়কট করবেন। কোন নামাজি ব্যক্তি বেনামাজির জানাজাত যাওয়া পাপ। আপনি জানেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিল, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে সারা জীবন নামাজ পড়েনি, তাহলে কি হলো? ইমাম মালিকের ছাত্র বলল হুজুর তাহলে আমরা কি করব? ইমাম মালিক বললেন রাস্তার যদি কোন কুত্তা মরে তোমরা কি করবা? কুত্তা যদি মরে তোমরা কি করবা? কুত্তারে গোসল করে দিবা, কুত্তারে তোমরা সুন্দর কাপড় পরাই দিবা, কুত্তার জন্য একটা সুন্দর কবর খুলবা? বলে না। কি করবা? বলে কুত্তার পায়ে দড়ি লাগায় টানা লিয়ে যায়, কুত্তার পচা গন্ধ যেন না বার হয়, গন্ধ থেকে বাঁচার জন্য একটা গর্ত করে পুঁতে রাখবো। ইমাম মালিক বললেন খালি একটা বেনামাজিকে এইভাবে পুঁতে রাখো, আর বাংলাদেশে নামাজের ওয়াজ করা লাগবে না, এমনি মানুষ নামাজি হবে। ধরে কথা কর না, তুই করে সারা জীবন নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো বাবা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এমন কথা কবর থেকে উচ্চারণ হয়েছে। আবু যর গিফারির হাতের মধ্যে আর কোনো বল নাই, দেহের মধ্যে কোনো বল নাই, কোদাল ফাইলা দিয়ে পাগলের মতন দৌড় মারছে। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমার দেহখানা কান্দে নেওয়ার জন্য, খাটনিতে নেওয়ার জন্য না, কান্দে নেওয়ার জন্য। ধরে কারণ কোথায় নেওয়ার জন্য? কারণ খাটনিতে তুললে 4 জন কান্দে নিবে। আমার মায়ের খাটনি কয়েকদিন আগে আমরা কবরে নামালাম। আল্লাহ তাআলা আমার মাকে 4টা সন্তান দিয়েছে। আমরা 4 ভাই, পৃথিবীর কোনো মানুষ লাগে নাই। আমরা 4টা ভাই মায়ের লাশ কান্দে করে কবরে নিয়ে গেলাম। সোনাল্লাহ ঘন্না গেন। 4টা যদি ছেলে না থাকে, 4টা যদি ছেলে না থাকে, এখন মেয়ে মানুষের লাশ কারা কারা কান্দে নিবে? পাইকারি হারে সবাই পারবে? কথা কর না কেন? শালি মরছে, দুলা ভাই কান্দত লিছে, হবি? যাদের সঙ্গে বিবাহ বসা হারাম, যাদের সঙ্গে বিবাহ বসা কি আরো জোরে গান, যাদের সঙ্গে বিবাহ বসা হারাম, কেবলমাত্র তারাই নারীদেরকে কান্দে নিবার পারবে। মায়েরা শোনেন, আপনি মরে গেলে আপনার চেহারা কোনো দুলা ভাই দেখা জায়েজ না হারাম? এ কথাটা জোরে কর না কেন? শালি মরে গেল, শালির চেহারা দুলা ভাই দেখবে, সবাই বলতে তো হারাম। দুলা ভাই গেলে মুচকি মুচকি হাসে, সবাইকে হাসিস কেন? বলে বাচ্চা থাকতে হায় হায় তুই দেখা দেখি ভাই। আর মরে গেলি দেখা যাবি না, কটা বাংলাদেশ রে, বাঁচতে পর্দা মানে না, কিন্তু মরার পরে মানে রে। কি কথা কন না কেন? মরার পরে যেরকম মানতে হবে, জীবিত অবস্থায় তার সাথে কম মানা যাবে? ধরে গান কম মানা যাবে? মানতে হবে। মেয়েরা বলবে হুজুর এত ওয়াজ আমাদের জন্য করলেন, এত ওয়াজ করার কারণ হলো তোমাকে হাতি সব। বর্তমান প্রধানমন্ত্রী পুরুষ না নারী? কথা কয় না। আরে এর আগে অনেক মরদ মানুষ
বাংলাদেশের ক্ষমতায় আইছিল, তারা কিন্তু ক্ষমতা ছাড়বার চাষে, এখন কথা ঠিক না? কিন্তু মেয়ে মানুষ একবার যদি ক্ষমতা পায়, শাশুড়ি সবসময় বাড়ি চলাবার চায়, বেটার বউ আসলে ওই চাবি আর দিবার চায় না। কথা কন না কেন ভাই? শাশুড়ির আসলের মধ্যে চাবি বান্ধা করে, বেটার বউ কয় বুড়ি হয়ে গেছে, পারে বুড়ি হয়ে গেছে রে, ওই চাবিটা আমার দিলে হয়। শাশুড়ি বলতেছে আমি যতদিন বাঁচবো এই ধার দিয়ে তুই আসা পারবি না, কারণ ক্ষমতা আমার। যেই বাড়িতে শাশুড়ি গাদ্দার হয় ওই বাড়ির বেটার বউ কোনোদিন শান্তি পায়। কথা কন না কেন? শান্তি পায়। মেয়েরা মেয়েদেরই শত্রু, পুরো মরদ মানুষ মেয়েদের শত্রু না। আমি দেখছি বহুদিন আমার বউ আমার কানের মধ্যে সে ফিসফিস করে কয় তোমার মা ভালো না, তোমার মা ভালো না। আমি একদিন আব্বাকে কইলাম বাবা আমার বউ তো মাঝে মধ্যে কয় তোমার মা ভালো না, আপনার বউয়ের খবর কি? আব্বা এই তোর বউ হওয়ার মা হয়, তোর মাও হয়। ঠিকই আছে, আপনার বউ হওয়ার মা হয়, কিন্তু কিছু কয় কিনা? আমার কানো তো কয় তোমার বেটার বউ ভালো না, তোমার বেটার বউ ভালো না। আমি তখন দেখলাম যে আমার মাও দেখবার পারে না আমার বউকে, আমার বউকেও দেখতে পারে না আমার মাকে। এখানে পুরুষের কোনো দোষ নেই। আজকে বাংলাদেশে যত অঘটন ঘটতেছে, যত অন্যায় অপকর্ম চলতেছে, অধিকাংশ হলো নারীর কারণে। কথা কন না কেন ভাই? কথা কন না কেন? আজকে বুঝবার পারতেছে না, পরে বুঝবেন, কিন্তু তখন বুঝবার কোনো কাম হবে না। আমার মায়ের একটু পর্দার অন্তরাল থেকে ভালো করে শোনেন মা। হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। মরার পরে যে গোসল, এই গোসলটা ফাতেমা মরার আগেই করছে। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার কোনো মেয়ে মানুষ ফাতেমার দেহ দেখুক এটাও ফাতেমা চায়নি। ফাতেমা নিজে নিজে কাফনের কাপড় পরেছে, তারে কেউ কাফনের কাপড় পরায় দেখ এটাও ফাতেমা পছন্দ করে নাই, বরং নিজে গোসল করে নিজে কাফনের কাপড় পরে বাদান শুধু মুখ আর দুইটা হাত বের করে রাখছে। শুধু মুখ আর দুইটা হাত বের করে রাখার কারণ হলো তার দুই পাশে দুইটা সন্তানকে ফাতেমা আদর করে করে ঘুমায় দিছে। কারণ এই দুইটা সন্তান যদি না ঘুমায় যায় তাহলে গোপনে কবর দেওয়া বড় কঠিন হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হযরত আলী তাকায় দেখে ডান পাশে হাসান ঘুমায় গেছে, বাম পাশে হোসেন ঘুমায় গেছে। এখন কি করবে? নির্দিষ্ট সময়ে, আবার বেশি দেরি করলে সূর্য উদয় হবে, বইয়ের চাহিদা পুরা করা যাবে না। এই জন্য হযরত আলী হাসানের বুক থেকে ডান হাতখানা টান দিয়া, হোসেনের বুক থেকে বাম হাতখানা টান দিয়া এই দুইটা হাত কাপড়ের মধ্যে ঢুকাই দিয়া কাপড়ের কাপড় মাথায় বাঁধে আলী কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় আবু জর কবর ছাইরা দে, আবু জর কবর ছাইরা দে। আলী বলার আগে আল্লাহ তাআলা আবু জরকে কবর থেকে সরাইয়া দিছে। জোরে করে সুবহানাল্লাহ। চারিদিকে তাকায় দেখে কেউ নাই। আবু জরকে ঘরে গেল কোন জায়গায়? কোথায় গেল আবু জরকে? ফরি কবরের কাছে গিয়া দেখে আর্ধেক কবর খনন হয়েছে, পুরাপুরি কবর খনন হয় নাই। পুরুষ মানুষের জন্যে কবর পর্যন্ত কবর খুনলে হবে, হাঁটু পর্যন্ত খুনলে হবে, কিন্তু মেয়েদের জন্য বুক পর্যন্ত কবর খোলা লাগবে। ধরে কোন ঠিক কি না? আপনার বোঝেন না? পুরুষ মানুষের নাভি পর্যন্ত, নাভি পর্যন্ত কবরটা নিচু করলে দোপা, তাকে আমাকে বগুড়াতে কয় দোপা, আপনারা কি কন? দোপা করা লাগবে। আর নারীর জন্যে কথা কয় না রে, বুক পর্যন্ত দোপা করতে হবে। এখনো পুরোপুরি কবর খুঁড়তে পারে নাই। হযরত আলী ফাতেমাকে কান্দে নিয়ে ডানা হাত দিয়ে কোদাল দিয়ে কবর খোঁড়ে নিজেই ফাতেমাকে দাফন করলেন। দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে ফাতেমাকে আমি কিছুই দিবার পারলাম না। নবীর কলিজার টুকরা হওয়ার পরেও কত কষ্ট আমার বাড়িতে সহ্য করেছে, কিন্তু কোনোদিন এমন করে কথা বলেনি যে আমি অন্তরে কষ্ট পাইছি। ওগো মালিক, আমি স্বামী হইয়া ফাতেমাকে দোয়া করলাম, ফাতেমাকে তুমি কবুল করে না। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র হযরত আলীকে দাফন করলাম, ফাতেমাকে দাফন করলাম, সেই কবর গেল কোন জায়গায়? হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন রাখতে বলে, আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে
কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। লিল্লাহে তাকবীর। আমার মায়েরা শুনে নেন, জোহরা শব্দের অর্থ হলো, আপনারা মণিমুক্তা চেনেন? মণিমুক্তা চেনেন? নাম শুনছেন? আসলে মণিমুক্তাটা প্রকাশ্যে থাকে না গোপনে থাকে? মৃগনাভি বোঝেন? মৃগনাভি, হরিণের নাভির ভিতর থেকে একটা আতর পাওয়া যায় যাকে বলা হয় মৃগনাভি। আপনারা বলেন তো সেটা প্রকাশ্যে থাকে না গোপনে থাকে? আজকে যদি আপনাদের এই ধনুটে মাইকিং করা হয় যে ধনুট কলেজ ময়দানে একটা ছাগলের প্রদর্শনী হবে, কারা কারা ছাগল দেখবে তারা ধনুটের কলেজে যায়। আপনারা বলেন যে ছাগল দেখার জন্য কেউ ধনুটে যাবে? রাস্তাঘাটে কত ছাগল বকরি ভ্যা ভ্যা করতেছে, ওকে দেখার জন্য ধনুট যাওয়া লাগবে? আর যদি মাইকিং করে, ভাই ধনুট কলেজ ময়দানে একটা হরিণের প্রদর্শন হবে, কারা কারা হরিণ দেখবা তারা ধনুট কলেজ ময়দানে যায়, তখন অনেকেই বলে জীবনে হরিণ দেখিনি পারে, দেখে আসি। আপনারা বলেন তো আকর্ষণ কিসের কারণে হলো? পর্দার কারণে। কারণ হরিণকে দেখা যায় না, এই জন্য দেখার জন্য মানুষের আকর্ষণ বেড়ে গেছে। আর ছাগলকে যেখানে যেখানে দেখা যায় এই জন্য দেখার কোনো আকর্ষণ নাই। আজকে নারীরা যদি হরিণের মতন পর্দার ভিতরে থাকতো তাহলে পুরুষের আকর্ষণ বেড়ে যেত, ডিমান্ড চাইতো না, মোহর না দিয়ে বিয়ে করতো। ধরে কোনো কথা ঠিক কিনা? কিন্তু যেটি সেটি, একটা বোরকা পরছে পর্দা করেনি। আপনারা বলবেন হুজুর বোরকা পরছে পর্দা করেন, এটা আবার কেমন কথা? আমি মায়েদের জন্য বলতেছি, মা শোনেন, বোরকা পরতে হবে। আমরা দেখছি ছোটবেলায়, আমার ছবি হয় দেখছে, আমার নানি যখন বোরকা পরে গেছে, নানি কিন্তু চিকন মানুষ কিন্তু হেই মোটা। মোটা কেন? বোরকার মধ্যে ব্যাগ, বোরকার মধ্যে পানের ডাবরি, বোরকার মধ্যে সব বোরকার মধ্যে নিয়ে চিকন মানুষ মোটা হয়ে গেছে। রাস্তার কোনো মরদ মানুষ দেখলে এটা মানুষ না পেতনুরি, এত মোটা। আসলে কি মোটা, কিন্তু ভিতরে মোটা হয়ে গেছে। এখন এমন একটা বোরকা পরছে টাইট ফিটিং, লেস লুস লাগায় এত সুন্দর করছে ভাই, তাকায় দেখে বাইরে থেকে সব যন্ত্রের মাপ বোঝা যায়। আমি আমার মা বোনদেরকে তিরস্কার করার জন্য বলতেছি না, বরং তাদেরকে ফাতেমার চরিত্র গ্রহণ করার জন্য বলতেছি, মা বোরকা পরবেন বোরকার মতন, পুরুষরা দেখলে যেন ভয় করে। আর বোরকার রং হওয়া লাগবে কালো। বোরকার রং কেমন হওয়া লাগবে? কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? কথা কয় না, আকর্ষণ রে আকর্ষণ। আপনারা বলেন তো, আমি কালো মানুষ আবার কালো পাঞ্জাবি গাওয়ার কারণ কি? না, অনেক মাহফিলে গিয়ে দেখি মেয়েদেরকে প্রজেক্টরের মাধ্যমে বিজ্ঞাপনের নিচে লিখছে ডিজিটাল পর্দার মাধ্যমে মেয়েদেরকে বক্তা দেখানো হবে। আপনারা বলেন তো বক্তা মরদ মানুষ না মেয়ে মানুষ? কথা কন না কেন? আপনাকে দেখলে যেমন পাপ হবে, বক্তা দেখলে একই পাপ হবে। কথা কন ভাই, একটু কথা কন রে। এখন বক্তা দেখতেছে, এখন আমি কি করব? প্রত্যেকটা মাহফিল একই কায়দা। চিন্তা করলাম আমাকে তাহলে বিকর্ষণ করা লাগবে, এই জন্য কালোর উপর আর একটা কালো গাউত দিয়ে আমি যখন ওয়াজ করি, ভাই ওরা ডিজিটাল পর্দার দিকে তাকায় না, ওয়াজ শোনে ঠিকই কিন্তু তাকায় না, কারণ কোনো আকর্ষণ থাকে না। মেয়েরা যখন কালো বোরকা পরবে পুরুষের কোনো আকর্ষণ থাকবে না, বিকর্ষণ কাজ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যেন মায়েদের বলতেছে, মা হাবি জাবি রঙের বোরকা না পরে আপনারা কালো বোরকা পরবেন, ঢিলা ঢালা বোরকা পরবেন। আপনাদেরকে আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া মা ফাতেমার সঙ্গে জান্নাত দেবে। সকলে বলে আমিন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আমিলুস সালিহাত সূরা আসরের 2 নম্বর হলো নেক আমল করা, 3 নম্বর হলো আতাওয়াসাউ বিল হক। 3 নম্বর কি? আতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হকের পথে চলতে হবে। হক কথা বলতে, হকের পথে চলতে যদি কোনো বিপদ আসে, মুসিবত আসে, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন। আপনাদের বিরক্ত হওয়া লাগবে না। আমি 9টার সময় টেজে যাচ্ছি, ঠিক কিনা বলেন? 9টার সময় ওয়াজ ধরছি, আসছি 8:30। আপনাদের বিরক্ত হওয়া লাগবে না, ওটা লাগবে না, ওটা লাগবে না। আদায় হয়েছে বলে ওয়াজ কি শেষ? আসলে কয়টা বিষয়? 4টার মধ্যে 2টা হয়ে গেল মনে করেন, ঈমান আর নেক আমল। না ঠিকই আছে, এখানে 1 নম্বর ঈমান। ঈমানটা বলছি, ও আমিলুস সালিহা মানে কি? পুরুষের জন্য কি?
নামাজ, আর নারীদের জন্য কি শেষ। 3 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। এটা শোনা লাগবে ভাইজান। আল্লাহ কোরআনে বলেছেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা শুনতে যদি মাথা লটপট করেন তাহলে বোঝা যাবে আপনি গোপনে গোপনে বাতিলের সাথে চুক্তি করছেন। মনে মনে গোপনে গোপনে বাতিলের সাথে চুক্তি করে আপনি মুসলমান হয়ে মরবেন, এই আশা আপনাকে কে দিছে? এই মিথ্যা আশ্বাস কে দিল আপনাদেরকে? আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মরো না। আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? যদি থাকে তাহলে এই 2টা বিষয় একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা হলো মামুনুল হক, আর একটা হলো সাকিব খান। একটা হলো মামুনুল হক, মামুনুল, আর একটা হলো সাকিব খান। মামুনুল হক বউলিয়া ধরা পড়লে সাংবাদিক বলে তোর কাবিন আছে, আর সাকিব খান বিয়া ছাড়াই বাচ্চা জন্ম দেয়। একটা সাংবাদিক তার তিরস্কার করে না, কোনো পুলিশ তাকে গ্রেফতার করে না। বগুড়ার মেয়ে অপু সরকার 7 বছর সংসার করে, কেউ জানে না। বেটাক জন্ম দিয়ে 2.5 বছর পর মিডিয়ার সামনে এসে বলল, জিজ্ঞাসা করলো কার সন্তান, বলে সাকিব খান। গ্রেড 1 লুচ্চা, অথচ ওই বেড়ায় ঘুরতেছে। আর হকের পক্ষে থাকা মানুষগুলো জেলখানায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন বিপদ আপদ মুসিবত তোমাদের সামনে আসবে, অবশ্যই সাবিরিন, নানা ধরনের বিপদ আসবে। তোমরা বাড়িতে থাকতে পারবে না। বাড়ি করছো দোতলা, আলুর বাগুলের মধ্যে তোমাকে থাকা লাগবে। তুমি বাড়ি করছো বাসার মধ্যে, তোমাকে থাকতে হবে। চোর ডাকাত সিনা টান করে ঘুরবে, আর ভালো মানুষগুলো ভয়ে ভয়ে থাকবে। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন এমন একটা জামানা আসবে যে জামানায় আগুনের আংটা রাখা হাতে সহজ হবে, কিন্তু ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে যাবে। যে জামানায় মূর্খ মানুষ নেতা হবে, হিরো আলমের মতন মানুষ ভোটে দাঁড়াচ্ছে। ধরে কোন কথা ঠিক, কথা কন না কেন ভাই? হিরো আলমকে, এই হিরো আলমকে বগুড়ার হোক আর যেখানে হোক, হিরো আলম তো ভোটে দাঁড়ায়। নেতা হওয়ার চাই, এমপি হওয়ার চাই, ভোট পাইলে টিওনো। ওসি সাহেবরা চিন্তা করে এমন মানুষকে আমরা সার কেমনে কব। এটাই হলো কিয়ামতের নমুনা। সিটার বাটপারেরা নেতা হবে, আর ভালো মানুষগুলো সব কোণঠাসা হয়ে থাকবে। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে। এই হক কথা বলতে বলতে যদি ফাঁসির মঞ্চেও যাওয়া লাগে, তাও মুসলমানকে যেতে হবে। হক পথে থাকার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমানকে ইসরায়েলরা হত্যা করতেছে। জোরে কথা ঠিক কিনা? ওরা যদি বলতো ভাই আবু তালেবের মতন, যদি বলতো মোতালেবের, আব্দুল মোত্তালেবের জন্য যেমন মোত্তালেব যেমন বলেছিল কাবা তোমাকে ধ্বংস করে আসতেছে, আমি করার কিছু নাই, কাবার মালিক কাবাকে রক্ষা করবে। ফিলিস্তিনের মুসলমান কি তাই কইছে? তাই কইছে তা আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবি রে, আমরা দিয়ে বন্ধু মুখে না। বাতিলের সঙ্গে আপোষ না করার কারণে এ পর্যন্ত 26,000 নিরীহ ফিলিস্তিনিদেরকে তারা হত্যা করছে। তার মধ্যে শিশুরাই হচ্ছে 14,000, ছোট ছোট বাচ্চারাই হলো 14,000, নারীরা হচ্ছে 6,000। 14 আর 6 কত হয়? 20,000। আর এই যুবক পুরুষ সৈন্য সব মিলে 6,000। ছোট বাচ্চাদেরকে হত্যা করার পিছনে কারণ কি? ছোট বাচ্চারা বেগুনা মাসুম, আর তাদের করা হত্যা করতেছে। বুঝতেছেন যে আগামী জেনারেশন হলো ইসলামের জেনারেশন। জোরে কারণ সুবহানাল্লাহ, ইহুদিরা বুঝবার পারছে। এ কারণে ছোট ছোট বাচ্চারা যেন ভবিষ্যতে মুজাহিদ হতে না পারে। কারণ ফিলিস্তিনে একজন মা বলেছে পৃথিবীর মায়েরা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়েরা একটা করে মুজাহিদের জন্ম দেয়। জোরে কারণ সুবহানাল্লাহ। আমরা আমাদের মায়েরা কি জন্ম দেয়? সন্তান। আর ফিলিস্তিনে মুজাহিদ জন্ম দেয়। 8 বছর 9 বছরের বাচ্চারা পাথর নিয়ে ইহুদি সৈন্যকে মারতে গেছে। ইহুদি সৈন্য গুলি করেছে, ওরা দুনিয়া থেকে বিদায় নিছে। এখন মা জানবার পরে তার সন্তান শহীদ হয়ে গেছে,
এখন কপালে চুমা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যত বিপদই হোক, যত কষ্টই হোক, এরপরেও আল্লাহর কোরআনের পথে কারা কারা থাকবেন? আল্লাহকে একটু হাত তুলে দেখান তো দেখি। দুই হাত টান টান করে তুলবেন। হাত নামান। দরকার হলে জীবন দিব, কিন্তু ঈমান, দরকার হলে জীবন যাবে, কিন্তু আল্লাহ রাসূলকে ছাড়া যাবে। সবাই বলেন, দরকার হলে জীবন দিব, মরা লাগবেই। মাইকেল জ্যাকসন 10 জন বিশেষজ্ঞ ডাক্তারকে সেট করছিল 150 বছর বাঁচবে। বাংলাদেশের টাকায় প্রতি মাসে 200 থেকে 250 কোটি টাকা বেতন। এরকম 10 জন ডাক্তার বিশেষজ্ঞ, বিশ্বের শ্রেষ্ঠ ডাক্তারকে সেট করছে। হাড়ের ডাক্তার, চোখের ডাক্তার, কিডনির ডাক্তার, রক্তের ডাক্তার 10টা, কিন্তু 49 বছরই মরে গেল। তার মানে বোঝা গেল, আপনি যত চেষ্টা করেন আপনি বাঁচতে পারবেন না, কিন্তু আপনি ঈমান নিয়ে মরতে পারবেন একটা কথার উপরে। আজকে যারা বলবে দরকার হলে জীবন দেব, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আল্লাহ রাসূল ছাড়ব, তাহলে এই কথাটা বলে দেন, আল্লাহ তাআলা আপনার ভিতরে এমন একটা ঈমান দিবে, এর চাইতে দামি হক কথার দুনিয়াতে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, হকের পথে চলতে গেলে বিপদ আপদ যখন আসবে, আল্লাহ বলেছেন তাসাবিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে, ধৈর্য ধারণ করে মোকাবেলা করা লাগবে। মোকাবেলা করার দরকার আছে না নাই? কখনো দৌড়াদৌড়ি করা লাগবে। মুসা বলতেছে, আল্লাহ ফেরাউন দলবল নিয়ে আমাকে ঘিরে ধরেছে, আমি কি করব? আল্লাহ কয় দৌড়া, আল্লাহকে দৌড়তে। মুসা বলতেছে, আল্লাহ তোমার কলেমার দাওয়াত দিয়ে এসে আমি যদি দৌড়াই আর এরা যদি আমাকে ধাবড়ায়, তাহলে জনগণ কি করবে? জনগণ বলবে আল্লাহর শক্তি নাই রে। দেখে ফেরাউনের গ্রুপ কি হারে মুসারে ধাবড়ায়। আল্লাহ কয়, মুসা ধৈর্য ধরে একটু দৌড়া রে, জাগা মতো মার হবে। ধরে কোন কথা ঠিক কিনা? জাগা মতো মার হবে, এমন মার হবে যার বাঁচানোর কোনো শক্তি থাকবে। এই জন্য তাসাবিস সবর, ধৈর্য ধারণের কথা সূরা আসরের শেষ পয়েন্টে আল্লাহ বলতেছেন। এই ধৈর্যটা কেমন? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আপনারা বলেন তো, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত আল্লাহ কেন বললেন? এই হাদিসটা রাসূল কেন বললেন? বাপের পায়ের তলে সন্তানের জান্নাত না দিয়ে মায়ের পায়ের তলে কেন দিলেন? মা জন্ম দিছে, বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। এখন সেই মায়ের প্রথম বাচ্চা হবে, পেটে বাচ্চা ধারণ করছে, বুঝবার পারে নাই, কিন্তু প্রসব একটা বেদনা আছে, সেটা কষ্ট না শান্তি? এত কষ্ট। আমি আমার বউরে কইছিলাম, প্রসব বেদনা যখন শুরু হয় তখন ব্যথা কোন জায়গাত করে? আমি মনে করছিলাম বাচ্চা নিচ দিয়ে আসবে, এই নিচের দিকে ব্যথা করে। আর বউ কয়, স্বামী গো, এটা আপনি মরদ মানুষ শুনে কি করবেন? বলে আমি বক্তা ওয়াজ করব। আমার বউ কইল, ওই বাচ্চা যখন দুনিয়াতে আসতে চায় তখন মনে হয় বাচ্চা মায়ের কলিজার মধ্যে কামড় দেয়। এত কষ্ট। মা চিল্লায় বলে, মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, আর এই জীবন রাখবো না। এত কষ্ট আর সহ্য করা যায় না। দাদি নানি দৌড়ে গিয়া, দাদি নানি মানে কি? কয়েকবার জন্ম দিয়েছে, তোর এখন ঠিক না? দাদি নানি বুঝতেছেন না? দৌড়ে গিয়া নরম কাপড় পানির মধ্যে চুবড়াইয়া কপালে দিয়া বলে, ধৈর্য ধর, কথা হয় সবে সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর, মা হবি, পায়ের তলে সন্তানের জান্নাত আল্লাহ দিবে। এইটা এমনি এমনি হবে না রে, ধৈর্য ধর। অনেক বোঝানোর পরে যখন কানবার চাই, দাদি বলতেছে, দাঁতে কামড় দে, দাঁতের উপরে দাঁত দেখ, কামড় দে, কান্দিস না, চিল্লাস না, মানুষ তো দুর্নাম করবে। এখন এত কষ্ট,
দাঁতের উপর দাঁত দিয়ে মা ধৈর্য ধারণ করে, জীবন মনে হয় চলে যাবে। এই ধৈর্য ধরার কারণে এক সময় বাচ্চা প্যা করে কান্না দেয়, মা সাথে সাথে বেহুশ হয়ে যায়। মা যখন বেহুশ হয়ে গেছে, ওই বাচ্চাটারে গোসল করায়া পরিষ্কার করে এনে মায়ের বুকের উপর যখন দেয়, ওই বাচ্চার দেহের পরশে আল্লাহ তাআলা মায়ের হুঁশ ফিরাইয়া দেয়। মা তখন বাচ্চাকে মুখের কাছে নিয়ে একটা চুমা খাবার চাই। দাদিনী চিৎকার করে বলে, চুমা খাইস না, এর জন্যই গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এর জন্যই তুই মরার কামনা করলি, তার এবার চুমা খাস কেন, লাত্তি দিয়া ফেলে দে। মা বলে, দাদি নানি গো, কষ্টের পরে এমন শান্তি হবে। এই বাচ্চা যখন আমার বুকের উপরে উঠছে, আমি যখন হাতটা মুখের কাছে নেই, আমার প্রসব বেদনা সব আমি ভুলে গেছি। একটা বাচ্চা পাওয়ার পরে মা যেমন তার সমস্ত কষ্টের কথা ভুলে যায়, আজকে বাংলাদেশে হকের পক্ষে যারা কষ্ট করতেছে, আল্লাহ বলে ধৈর্য ধরে কর্ম কর। একদিন বাংলার আকাশে কলেমার পতাকা যখন উড়বে, আল্লাহর কোরআনের যখন বিজয় হবে, সন্তান বুকে পাইলে মা যেমন খুশি হয়, মুসলমানেরা তেমন খুশি হবে। তাহলে ধৈর্য ধরার দরকার আছে না নাই? অনেকের নাই। ওই যে আমি দেখলাম দরজাত, ওই যে ওদের শুরু করা খাড়া আছে, ওরা ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে, আর আপনাদের মধ্যে কিছু কিছু অধৈর্য। আর যে কতক্ষণ হবি রে? না, আমার ঘড়ি কাছে আছে ভাইজা, আমি জানি 2 ঘন্টা করলে হবে না। ভাই বলছে 3 ঘন্টাও না, 2 ঘন্টাও না। আমি এইটা দেখেই তো আলোচনা করতেছি। 2 ঘন্টা 20 মিনিট এক টান আলোচনা করলাম। আমি অসুস্থ মানুষ, আমার 25 তারিখে 2 ঘন্টা কয় মিনিট? 25 মিনিট। এদেরকে কাছে আমার মিনিট আছে। 2 ঘন্টা 25 মিনিটে এক টান আওয়াজ করলাম। আপনারা শুনলে কষ্ট পাবেন। 25 তারিখে আমার মা দুনিয়া থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে আমার মন এতভাবে ভেঙে গেল, আমার ওয়াজ করার মতন কোনো শক্তিই ছিল না। যাদের মা নাই তারা বুঝতেছে, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায়, তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মায়ের ওয়াজ করি, কি বলবো প্রসবের কথা। আমার দাদি কইছে, ভাই রে তোর টাইনা বার করতে তোর মাথা লম্বা হয়ে গেছিল রে, পরে তোর মাথা থাবড়ে থাবড়ে আমরা গোল করছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না। আপনারা বলেন তো, আপনাদের কাছে শাশুড়ি ভালো না মা ভালো? এই ফরজ আর নফলের মধ্যে কম বেশি নাই। মা হলো ফরজ, শাশুড়ি হলো নফল। ঠিক কেন বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম একবার ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে গেছিল, দরজার ডাক দিয়েছে, বাবা ইসমাইল বাড়িতে আসো, আমাদের জাতির পিতার ওয়াজ। ইসমাইল বউ, কে কে রাখে, কে রাখে? ইব্রাহিম চুম করছে, কে রে? বেটার বইয়ের যদি গলা এরকম চাচার লাগাল হয়। আমার ইসমাইল তো খুব একটা শান্তির নাই। যে বাড়ির মেয়েরা জোরে কথা কয়, ওই বাড়ির মরদেরা শান্তির নাই। জোরে করে কথা ঠিক কিনা? আমাদের জাতির পিতা মন খারাপ করে যাওয়ার সময় রাস্তায় এক মানুষকে দেখা হলো, বলে আমার নাম হলো ইব্রাহিম, আর ওই বাড়ি হলো আমার ছেলে ইসমাইলের বাড়ি। দেখা করবো আইছিলাম, ছেলের সঙ্গে দেখা পেলাম না, তা আমি চলে যাচ্ছি, ভাই আমার একটা কথা ছেলেকে বলো। তো লোকটা বলে, হুজুর কি কথা? বলে তাকে শুধু বলবা সে যেন চৌকাট পাল্টায়। কি পাল্টায়? চৌকাট পাল্টায়। এইটুকু বলে চলে গেলেন। কয়েকদিন পরে ইসমাইল আলাইহিস সালাম আসার পরে লোকটা বলতেছে, আপনার বাবার সঙ্গে আমার দেখা হলো। সঙ্গে সঙ্গে ইসমাইলের কি কান্না, কান্দা কি করবেন, আপনি দেখা তো পাইনি। তা আমাকে একটা ওসিয়ত করে গেছে, আপনার ঘরের চৌকাট পাল্টান লাগবে। ইসমাইল চমকে উঠল, চৌকাট পাল্টান লাগবে? মারাত্মক কথা। ঘরের চৌকাট কোনটা ঘুম ধরছে রে? দেখি যায়, দেখি তো। ইসমাইল বুঝতে পারছে, বাপও যেমন বেটাও তেমন। বউ যেই দরজা খুলছে, কোনো কথা নেই, তুই তালাক। বউ কয়, আমারে তালাক দিলে কেন? তোকে তোর মাও তালাক।
আমার মাওক তালাক দিলে তো 14 গোষ্ঠী তালাক। এখন আপনারা বলবেন হুজুর বউক তালাক দেওয়া যায়, কিন্তু মাওক আপনি কোন তো বউক যদি তালাক দেন আপনার শাশুড়ি থাকবি? আপনি বউ ছাড়িয়ে দেন, শাশুড়ি দেবেন আম্মা আম্মা মুরগির গোস্ত তো ভাত খাম আম্মা, শাশুড়ি ঝাঁটা বার করে আমার মেয়ে তোর বউ নেই, তোর কিসের শাশুড়ি রে? বউ ছাড়িয়ে দেয়, শ্বশুর যদি সালাম দেন সালাম আব্বা কেমন আছেন, শ্বশুর কি করবে, এই আমার মেয়ে তোর বউ নাই, তোর কিসের শ্বশুর আমি? তার মানে বউক তালাক দিলে অটোমেটিক 14 গোষ্ঠী তালাক হয়ে যায়। তালাক মানে কি বিচ্ছিন্ন করা, ধরে কোন কথা ঠিক কিনা? আমার মুরব্বী বলতেছে শাশুড়ি মা দুটো এক না, দুটো এক না, মা হলো ফরজ, শাশুড়ি হলো নফল। ফরজ আদায় করার পরে আপনি নফল আদায় করলে সওয়াব পাবেন, কিন্তু ফরজে বাদ দিয়ে নফল আদায় করবেন সওয়াব হবে? পাপ হবে। এই জন্যে আপনাদেরকে আমি বললাম মা না শাশুড়ি, আপনারা সবাই এই আমার এক ভাই দেখি যে হারে কইছে মা, আজকে আমি বুঝতেছি বহুদিন আমার মা, আমি কোনোদিন বলিনি অসুস্থ, বউকে বলেছি চেতন থাকো গো, আজকে 2টার মধ্যে বাড়িতে আসবো, কিন্তু আল্লাহর কি কাম, কোনোদিন বউরে চেতন দেখলাম না। আমার মা যে ঘরে ঘুমায় ওই জানলার পাশে মাকে ডাক দেবো না যায়, হাঁটিয়ে যায়, মা আমার জুতার শব্দ শোনা কয় বাবা আমি চেতন আছি রে। দরজা খুললেই বলে মা তুমি কেমনে চেতন থাকো? বলে তোর বউকে বলে গেছিস না 2টার দিকে আসবো, তোর বউ চেতন থাকা পারবি না দেখে আমার কষা, এই দিন আমি চেতন আছি বাবা। আমি বললাম তোমার চোখত ঘুম ধরে না? মা কয় ওয়াজ করে বেটা বাড়িতে আসবে, এইটা জানার পরে মা কোনোদিন ঘুমাই কেড়ে? আমার সেই মা আর নাই, আমার সেই মা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। আমার দোতলা ঘরে মা ছিল, আমি সেই মাকে টেনে নিয়ে মাটির গর্তে নামাই দিছি, লেবের মধ্যে মাথা ঢুকায়, আমার চোখের ঘুম ধরে না, বারবার মায়ের কবরের কাছে যাই। হুজুর হওয়ার পরেও ধৈর্য ধারণ করতে পারতেছি না, কারণ মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। ভাইজান এত অসুস্থর মধ্যে মনের মধ্যে অসুস্থ হওয়ার কারণেও আপনারা যে লম্বা টাইম ওয়াজ শুনবার চাইছেন, আল্লাহ যে আমাকে করার তৌফিক দিল, আল্লাহ পাক আমার মাকে, আপনাদের যাদের মা বাবা মারা গেছে সবাইকে আল্লাহ তাআলা জান্নাতি কবুল করুক, জোরে কোন আমিন। আমরা 3 দিন ব্যাপী মাহফিল, আজকে শেষ মোনাজাত, আমরা সবাই একটু মোনাজাত করবো। এই জন্য যারা পিছনে দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় এই সুযোগ আপনারা একটু বসেন, সবাই একটু বসেন বাবা, সবাই একটু বসেন। এই সময় এটা উঠলো কেন? কিছুই বুঝলো না রে। আর দোয়া মুখলিবাত, দোয়া হচ্ছে ইবাদতের মাথা। হ্যাঁ, তো এই জন্য আপনারা সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম। কেমন লাগলো আপনাদের মাহফিল? সফল না বিফল? আল্লাহ যদি সফল করে দুনিয়ার সব মানুষ বাধা দিতে পারে। এই কোরআনের মাহফিল আজ থেকে 39 বছর আগে আমি যখন একজন জোয়ান ছিলাম, যুবক, ওই সময় শুরু করেছিলাম, জানিও না এত বড় হবে, এতদিন চলবে। আল্লাহ পাক এতদিন চালাইছেন। এই মাহফিলের বহুত বাধা বিপত্তি, মাহফিলকে এবার থেকে বন্ধ করে দেই। কি বলেন? মাহফিল বন্ধ হবে? চলবে? আমরা মারা গেলেও যাতে চলে। আমার চেয়ারম্যান, আমার বন্ধু, উনি এই মাহফিলের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন, বুদ্ধি দিয়া, প্রশাসনিক সহযোগিতা দিয়া, সব কিছু দিয়া তিনি সহযোগিতা করেছেন, যার ঘরে আল্লাহ তাআলা এই মাহফিল একটা উসিলা লাগে। এই উসিলাই শেষ পর্যন্ত এই এত বছরের মধ্যে এবারেই সবচেয়ে বেশি সফল হয়েছে। কি বলেন? আল্লাহ তাআলা এই মাহফিল, আমরা যদি চলেও যাই, আল্লাহ তাআলা এই মাহফিল যুগ যুগ ধরে কায়েম রাখবেন। সেই ধরনের ছেলে পেলে এই গ্রামে ইয়ং জেনারেশন তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ। এই গ্রামের শুধু মাহফিল নয়, এটা আশেপাশে প্রায় 10টি গ্রামের মাহফিল, 2-3 থানা ব্যাপী এই মাহফিলের আয়োজন করা হয়। কেউ বুদ্ধি দিয়া, টাকা পয়সা দিয়া বিভিন্ন ভাবে সহযোগিতা করেন। এই জন্য তাদের জন্য দেওয়ার কিছুই নাই, শুধু দোয়া করি আল্লাহ তাআলা তাদের জাযায়ে খায়ের দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন,
অনেক মানুষ টাকা দিয়েছেন, অনেকে দেন নাই, অনেকে দিতেও মানে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উনি রাজি হয়ে গেছেন। আল্লাহ তাআলা এই দীর্ঘদিন 1 বছর ভাইকে বাঁচায় রাখুক, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সবশেষে আমি আপনাদের অনেক আবেগ নিয়ে কথা বলছি। আমরা এত পরিশ্রম করি, দুইটা মানুষ এত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি, একটু ধন্যবাদও দেন না, সমালোচনাই করে শুধু আমাদের তিরস্কৃত করেন। পুরস্কারের কোনো প্রয়োজন নাই, তিরস্কারটা বন্ধ করেন, ভালো কাজ করেন। আমরা তো এই কাজ করছি, আপনারা তো একটা ভালো কাজ করে সহযোগিতা করেন। সম্মানিত উপস্থিতি, আর কথা বাড়াতে চাই না। এখন আমার ভাই আমার সাথে যে সব সময় ছায়ার মতো কাজ করেছেন, মাওলানা লুৎফর রহমান, তিনি কথা বলবেন। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি